তো এখন আমরা বুঝবো মাস কমিউনিকেশনসের এলিমেন্ট কাকে বলে। যারা এই মুহূর্তে জয়েন করলে ভালো করে খাতার মধ্যে লিখে নাও মাস কমিউনিকেশন এলিমেন্ট। দেখো কমিউনিকেশনের বিভিন্ন ফর্ম আছে, গ্রুপ কমিউনিকেশনস রয়েছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন রয়েছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন রয়েছে। ওকে, তো কমিউনিকেশনসের বিভিন্ন ফর্মের মধ্যে মাস কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্যাট। তো মাস কমিউনিকেশনসের এই যে ফর্মটি, তার যে প্রথম উপাদান এলিমেন্ট, যেটা বহু বছর পরীক্ষায় এসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যারা জার্নালিজম মাস কমিউনিকেশনে তোমরা পড়ছো, তো মাস কমিউনিকেশনস এলিমেন্টসের মধ্যে প্রথম উপাদানটি হচ্ছে হলো প্রযুক্তি নির্ভরতা, ইউজ অফ টেকনোলজি, ইউজ অফ মেশিনারি। আচ্ছা ভেবে দেখো, প্রযুক্তি ছাড়া মাস কমিউনিকেশন কখনো কনভেই হতে পারে না। আজকে তুমি 1 লাখ লোকের সাথে কথা বলছো, 10 লাখ লোকের সাথে কথা বলছো টিভি বা রেডিওর মারফতে, এর জন্য কিন্তু টেলিভিশন প্রযুক্তি প্রয়োজন, ইন্টারনেট প্রযুক্তি প্রয়োজন, স্যাটেলাইট সিগন্যালিং প্রয়োজন। তো উই শুড হ্যাভ দ্য প্রপার টেকনোলজি মাস কমিউনিকেশনসটাকে কনভে করার জন্য। তো এলিমেন্ট, একটা প্রথম এলিমেন্টটাই হচ্ছে হলো টেকনোলজি বা যন্ত্রাংশ। দ্বিতীয় এলিমেন্টটা কি, একদম হচ্ছে হলো নিউ অথবা আননোন অডিয়েন্স। দেখো মাস কমিউনিকেশনের সময় আমরা করছি, সেন্ডার মানে বার্তাটা যিনি পাঠাচ্ছেন তিনি রিসিভারদের তিনি চেনেন না। মানে এখানে হয়তো রিসিভার্সরা সবাই মোদিজিকে চেনে, মোদিজি কোনো প্রেজেন্টেশন দিচ্ছে, কোনো বক্তব্য রাখছে, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চেনে, রাষ্ট্রপতিকে চেনে, বক্তব্য রাখছে, তো রিসিভার্সরা চেনে। কিন্তু সেন্ডার যিনি বার্তাটা প্রেরণ করছেন, তার জন্য কিন্তু যারা রিসিভার তারা সবাই নোন না হতে পারে। 1 লাখ 10 লাখ লোকের সাথে কথা বলছে, তো মেবি আননোন পার্সন। বা টিভিতে যে খবর পড়ছে, সাংবাদিক খবরটি দিচ্ছে, এটা কি সবাইকে কি ব্যক্তিগতভাবে উনি চেনেন? একদম না, সবাইকে উনি কিন্তু ব্যক্তিগতভাবে চেনেন না। তো দ্বিতীয় উপাদানটি হচ্ছে মাস কমিউনিকেশনসের আননোন বা নিউ অডিয়েন্স। সেকেন্ড, তৃতীয়টা কি, এনি গেস, এনি আইডিয়া? তৃতীয়টি হচ্ছিল ফিডব্যাক। হোয়াট ইজ ফিডব্যাক? মাস কমিউনিকেশনসের ক্ষেত্রে ইনস্ট্যান্ট আমরা ফিডব্যাক পাই না। কেন ইনস্ট্যান্ট ফিডব্যাক পাই না? আজকে আমি ফেস টু ফেস কারোর সাথে কমিউনিকেট করছি, তা আমি ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে পারি। গ্রুপ কমিউনিকেট করছি, আমি অনলাইন গুগল মিটে ক্লাস করাচ্ছি, সাপোজ এই যে অনলাইন গুগল মিটে ক্লাস চলছে, এই গুগল মিটে অনলাইনে ইউনিভার্সিটি কলেজের ছেলেমেয়েরা ক্লাস করছে, এটা গ্রুপ কমিউনিকেশন হচ্ছে। এই গ্রুপ কমিউনিকেশনসের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারি। 1 to 1 কমিউনিকেশনে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারি, রাইট? ইন্টারপার্সোনাল কমিউনিকেশনসে আমরা ইনস্ট্যান্ট ফিডব্যাক নিতে পারি, বাট মাস কমিউনিকেশনসের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট ফিডব্যাক নেওয়া সম্ভবকর হয় না। ইনস্ট্যান্ট ফিডব্যাক দিলে হয়তো তার পক্ষে অত লাখ লাখ ফিডব্যাক সেই মুহূর্তে পড়া সম্ভবকর হয় না। এটা হচ্ছে মাস কমিউনিকেশনসের তৃতীয় এলিমেন্ট। মাস কমিউনিকেশন চতুর্থ এলিমেন্টটা কি, এনিওয়ান গেস? কেউ বলো একজন। মাস কমিউনিকেশনসে যারা অডিয়েন্স, তারা প্রচণ্ড আনঅর্গানাইজড হয়। আজকে জার্নালিজম মাস কমিউনিকেশনসে আমি ক্লাস করাই বা ক্লাস করাচ্ছি, সবাই হচ্ছিল অর্গানাইজড গ্রুপে স্টুডেন্টদেরকে নিয়ে গ্রুপ কমিউনিকেশন করছি। কেউ সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র, কেউ মতিঝিলের স্টুডেন্ট, কেউ আশুতোষ কলেজের স্টুডেন্ট, কেউ হচ্ছে আরবিসি কলেজের ছাত্র, কেউ গোবরডাঙ্গা কলেজের স্টুডেন্ট, কেউ হাওড়া গার্লসের স্টুডেন্ট, কেউ অথবা বারুইপুরের স্টুডেন্ট। সবাই হচ্ছে হলো সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী, তাদেরকে মাস কমিউনিকেশনস পড়ানো হচ্ছে। এই মাস কমিউনিকেশনের সবার আমরা একটা অর্গানাইজড, আমরা শ্রোতা সবাই, আমি মাস কমিউনিকেশন টিচার, অর্গানাইজড একজন কমিউনিকেশন হচ্ছে। এই ট্রেডের বাইরে কেউ নেই। কিন্তু যখন টিভিতে কেউ রেডিওতে আমরা কোনো কিছু বলছি, সবাই কি একটা সেগমেন্ট থেকে আসছে? সবাই কি একটা ফ্লো থেকে আসছে? নিশ্চয়ই নয়। কেউ এদিক থেকে আসছে, ওখান থেকে আসছে, কেউ বড়লোক শুনছে, কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ একদম ধরুন খেটে খাওয়া মানুষ তার কথাগুলো শুনছে, মোটিভেট হচ্ছে, প্রত্যেকটা আলাদা ফিডব্যাক থাকছে, রিপারকেশনস থাকছে। তো পুরো বিষয়টি যে শ্রোতাদের বা মানে রিসিভার্সদের যে সেগমেন্ট, এটা আনঅর্গানাইজড, অর্গানাইজড কিন্তু নয়। তা মাস কমিউনিকেশনসের চতুর্থ উপাদানটি হচ্ছে হলো আর অর্গানাইজড অডিয়েন্স। হোপস সবাই বুঝতে পেরেছো। সবাই যদি বুঝে থাকো একবার ইয়েস নো লিখে দাও বা বলে দিতে পারো। তো দ্যাটস ইট, এটা হচ্ছে মাস কমিউনিকেশনসের উপাদান, ভেরি ইম্পর্টেন্ট। জার্নালিজম মাস কমিউনিকেশন স্টুডেন্টদের কিন্তু কলেজে পরীক্ষায় বহুবার এই প্রশ্নটি এসছে। তো পয়েন্টটা সুন্দর করে লিখে নাও, পরীক্ষা আসলে কিন্তু এটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে তোমাদেরকে।